নমস্কার, আমরা নববাংলা লাইভ, বাংলার প্রথম অল্টারনেটিভ ডিজিটাল মিডিয়া। আমরা রয়েছি বর্তমান বালুরঘাট লোকসভার অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভায়। আমরা জানতে এসেছি বালুরঘাটের গ্রাম বাংলার জনতা কি বলছে। তাহলে এবার কি প্রত্যাবর্তন না পরিবর্তন? বালুরঘাটের কি হাওয়া, এবার বদলাবে কি রং, না একদায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই আবারই বিজয় পাবেন এই জেলায়? নমস্কার, নববাংলা লাইভের পক্ষ থেকে জনতার দরবারে জনতার রায় নিতে আজকে আমরা হাজির হয়েছি কুমারগঞ্জ বিধানসভায়। সেই বিধানসভার অন্তর্গত মোহনপুর বাজারে আমরা এসে পৌঁছেছি। লোকের কি রায়, লোকের কি দরকার, লোকের কি প্রয়োজন, তা নিয়ে আমরা নববাংলা লাইভের মাধ্যমে এসে পৌঁছেছি। নমস্কার কাকু, আপনার কি নাম? উত্তম দাস। সামনেই তো লোকসভা নির্বাচন, কি কি ইস্যুকে সামনে রেখে আপনারা ভোট দেবেন? আমরা তো এখানকার সবথেকে বড় কথা কাজ, এখানকার গরিব লোকদের কাজ পাচ্ছে না, এক নাম্বার। দুই নাম্বার হলো এদের যে কার্যকলাপ, আমাদের সরকারের বর্তমান সরকার যে রাজ্য সরকারের যে কার্যকলাপ, এই কার্যকলাপগুলো আমাদের জনসাধারণের ভালো লাগতেছে না। খালি মার দাঙ্গা, চুরি, সব জায়গায় চুরি, 100 দিনের টাকা চুরি, হ্যাঁ, আপন আপন সেই ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেওয়া, যারা কাজ করেছে তারা টাকা পায় না। এগুলা ইস্যু করে আমরা এবার চিন্তা ভাবনা করেছি নতুন পরিবর্তন আনার জন্য। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এই রাজ্যে, আপনি কি তার কোনো প্রভাব বা কোনো লাভ পাননি? না, আমরা তো কি পাই, তাই কিছুই পাই না। 100 দিনের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আবাস যোজনা তো আমাদের দেয় না, নাম কাটে দেয়, আসলে পরে নামগুলো কাটে দেয়, কাটে দিয়ে ওরা নেতারা নিয়ে নেয়। এক এক জনা 2-3 ঘর নিয়েছে, আমরা কোনো ঘর পাই না, বা আমাদের যাদের দরকার তারা পায় না। একজনই টাকা নেই, ওদের কাছে হয়তো 1 লাখ নিয়ে 50,000 ওরা, 50,000 ঘরওয়ালা। প্রত্যেকটা ঘর যায় ইনকোয়ারি করে দেখুক, তাদের ঘরগুলা কারো 1 কমর উঠে আছে, কারো চাল নাই, কারো পড়ে গেছে, এই অবস্থা হয়ে আছে। এই তো ঘরে পড়েছে। সুকান্ত মজুমদারকে কি গত 5 বছরে এই এলাকায় ভোটের পরে কি দেখা গেছে? অনেকবার দেখা গেছে সুকান্ত মজুমদারকে দেখা গেছে, কিন্তু এর আগের যে সংসদ ছিল তাদের দেখা যায়নি, তাদেরকে একবারও দেখতে পাইনি আমরা। সুকান্ত মজুমদার হিসাবে আপনি সুকান্ত মজুমদারকে 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? 10-এর মধ্যে 10ই দেবো, 100-100। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র দাঁড়িয়েছে, তার বিষয়ে আপনি কি বলবেন? বিপ্লব মিত্র পুরানা কর্মী, কিন্তু বিপ্লব মিত্র তো অনেক দিন তো আছে, কিন্তু এখানে তো বিপ্লব মিত্রকে দেখাই যায় না এক ভোট ছাড়া। বিপ্লব মিত্র কোনো কাজ যে আমাদের কুমারগঞ্জে হয়েছে এরকম আমরা দেখিনি। বিপ্লব মিত্রের কোনো কাজ হয়েছে আমরা দেখিনি, দেখতে পাইনি, কিন্তু মজুমদারের আমরা কাজ দেখতে পেয়েছি। সোলার লাইট দেখতে পেয়েছি, অনেক জিনিস দেখতে পেয়েছি, এখন রেল দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক আর যে হস্তশিল্প আছে, সেই হস্তশিল্প প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা রাজ্য সরকারের দেখা উচিত, কিন্তু রাজ্য সরকার সেটা দেখছে না। তাদের যে কোম্পানি আছে, শুধু কোম্পানি ইউজ করছে। যেমন হাতের যারা আমরা কাজ করি, বাইরের রাজ্যে যারা যায় পরিযায়ী শ্রমিক, সেখানে 800-1000 টাকা তাদের পারিশ্রমিক পায়। আমাদের রাজ্যে কি হয়, 200-250 টাকা করে পারিশ্রমিক পায়। তো আমার রাজ্য সরকারের কাছে একটা আবেদন, আমরা জনসাধারণ আপনাদের ক্ষমতায় নিয়ে এসেছি, কেন আমাদের পরিষেবা সঠিকভাবে যেন আমরা পাই, সেটা আমরা পাচ্ছি না। শুধু পুঁজিপতিরাই উপকৃত হচ্ছে পশ্চিমবাংলায়, আর তথা গোটা ভারতবর্ষের দিকে আপনি তাকিয়ে দেখুন, গোটা ভারতবর্ষের যে উন্নয়ন, তার তুলনায় আমরা পশ্চিমবাংলা কত পিছিয়ে আছি। আজকে সব দিকে দুর্নীতি এবং সব মারকাট দাঙ্গা এইসব হচ্ছে, আমরা কি এইসব চাই? রাজ্য সরকারের দাবি একাধিক উন্নয়নমূলক প্রকল্প এ রাজ্যে চালু রয়েছে, এ বিষয়ে আপনার কি মত? হ্যাঁ, প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে আছে, কোথাও প্রতিবাদ করলে উন্নয়ন দেখা যায়। যেমন এই যে আপনার হচ্ছে আবাস যোজনা, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এগুলা কেন হবে? আমরা জনসাধারণ সরকারের কাছে কি পরিষেবা চাই? সঠিক পরিষেবা চাই। এবং আমার ছেলে বা আরও যাদের জনসাধারণ ছেলে আছে, তারা স্কুলে পাঠাচ্ছে গরিব শ্রেণীর, সেই ছেলেপেলেগুলো সঠিক কি পায়? শিক্ষা পায় না, কারণ সেখানে তো জালি মাস্টারে ভরে আছে। কেন এটা হবে? রাজ্য সরকার কি চায়? আমাদের রাজ্যকে ডোবানোর জন্য উনি কি নবান্নেতে বসে আছে? ওনার কাছে আমাদের একটাই আবেদন যে আপনি সঠিক পরিষেবাটার ব্যবস্থা করুন।
আমরা দুর্নীতি চাই না, দুর্নীতি মুক্ত বাংলা চাই। আমরা মাথা দাঁড় করে বলতে চাই যে আমরা বাঙালি। সেই বাঙালি সভ্যতা আগে যেটা ছিল সেটা নষ্ট করে দিয়েছে যে শাসক দল আছে পশ্চিমবাংলায়, তাকে ধিক্কার জানাই। তাহলে মোদির গ্যারেন্টি না মমতার গ্যারেন্টি, কোনটা জনপ্রিয়? মোদির গ্যারান্টি জনপ্রিয়, মোদির গ্যারান্টি জনপ্রিয়। গোটা দেশে মোদিকেই সাপোর্ট করছে, মোদিকেই চাই, এবং গোটা বিশ্বগুরু আমাদের মোদিজি। আমরা মোদিজিকেই সমর্থন করব, এবং আমার সাথে যারা দর্শকবিন্দু আছে, জনগণ আছে, তারাও মোদিজিকেই সমর্থন করবে। বিজেপির তরফ থেকে আপকি বার 400 পার যে নারা দেওয়া হয়েছে তার বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আপকি বার 400 পার 100% সফল হবে, কারণ মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখেই ভোট হবে। জনগণ উন্নয়নকেই চায়, দুর্নীতি চায় না। জনগণ উন্নয়ন চায়, দুর্নীতি চায় না। রাজ্যে আইএসএফ সৃষ্টি হওয়ার পর একটি সংখ্যালঘু দল যা রাজ্যের ভোট পার্সেন্টেজ ভাগ করে দিতে পারে, এ নিয়ে আপনার কি মতামত? আমরা কোনো সংখ্যাগুরু বুঝি না, আমরা বুঝি আমরা ভারতীয়। এবং যারা মনে করে যে আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু, এইটাকে আমি ধিক্কার জানাই। সবার আগে আমি এটাই বলতে চাই, আমরা সবার প্রথম ভারতীয়, এবং তারপরে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভারতের বাসিন্দা। আমরা এটাই চাই যে আমরা সঠিক পরিষেবা যেন পাই। সেটা কেন্দ্রীয় সরকারের কাছে একটা আমার আবেদন, যে হস্তশিল্প যে ডিপার্টমেন্টটা আছে, হাতের যারা কাজ করে, রাজমিস্ত্রির থেকে ধরে ঝাঁটা বানায় এবং আপনার হচ্ছে যত হাতের কাজ জানে, সেই সব ভাইদের দিকে একটু তাকানোর ওনার কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, যে হস্তশিল্প ডিপার্টমেন্টের উপর একটু নজর দেওয়া হোক এবং জনসাধারণের দিকে একটু নজর দেওয়া হোক। কারণ এই রাজ্য সরকার শুধু কাটমানিকেই বিশ্বাস করে, তার নেতারা এবং ভাইপোরা সব শুধু কাটমানি, দুর্নীতি এবং চুরি চামারিতেই বিশ্বাস করে। আর আমাদের যে বিজেপি কেন্দ্রীয় সরকার আছে, সে গোটা দেশের, সমগ্র দেশের চিন্তাভাবনা করে। সেই কারণেই আমরা সবাই মোদিজিকেই সমর্থন করব। কেন্দ্রে নতুন আইন পাস হয়েছে সিএ, এ নিয়ে আপনার কি মতামত? সিএ মতামত আমার 100% সিএ হোক, এটাই আমি চাই। সিএতে কারো নাগরিকত্ব যাবে না, আমরা প্রত্যেকের নাগরিকত্ব দিব। এটা আমাদের মোদিজির গ্যারেন্টি, অমিত শাহর গ্যারেন্টি, সুকান্ত মজুমদারের গ্যারেন্টি। সামনেই তো লোকসভা নির্বাচন, হাওয়া কোন দিকে, দিদি না মোদি? আমরা যা হাওয়া দেখছি তাতে মোদি, সব মোদির দিকেই। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে চালু রয়েছে, এ নিয়ে আপনার কি মতামত? সবই তো চুরি করা। আমাদের কেন্দ্রের প্রকল্প ওরা স্টিকার বসে দিয়ে বলছে আমরা করছি। চোরদের আর কি আছে? ওরা তো মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, ভাওতাবাদী সরকার। জনতার রায় নিতে জনতার দরবারে নববাংলা হাজির হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আমরা ঘুরে দেখছি বালুরঘাট লোকসভার গ্রামগঞ্জ থেকে শহরাঞ্চল, টোটাল আমরা জানাবো নববাংলা লাইভের মাধ্যমে। সমস্ত দর্শক বিন্দুদেরকে নববাংলার সাথে জুড়ে থাকার জন্য একান্ত আহ্বান জানাই।